এবারে প্রবাস সংবাদ। মালয়েশিয়ায় দুই বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই দুই বাংলাদেশির নাম মামুন আলী এবং রেফাত বিশাত। শুক্রবার মালয়েশিয়ার আদালতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামা। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বার্তা সংস্থাটি বলছে, মালয়েশিয়ায় যে দুই বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন ৩১ বছর বয়সী মোহাম্মদ মামুন আলী। তার বিরুদ্ধে ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে সাইফুল্লাহ ইসলাম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট IS সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে এই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড অথবা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। অপর অভিযুক্ত ২৭ বছর বয়সী রেফাত বিশাতের বিরুদ্ধে গত ১০ জুলাই বিকেল ৪:৩০ লার্কিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তার মোবাইল ফোনে IS সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। কাতারে নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খানের সাথে কাতার প্রবাসী বাংলাদেশি এবং রেমিটেন্স যোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভার আয়োজনে বাংলাদেশ দূতাবাস, দোহা, কাতার ও আমন্ত্রণে ছিলেন কাতারে নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান। প্রতিনিধি নাহিদ ইসলাম জানান, গতকাল বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা। দূতাবাসে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কাতার বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ২২ জন বক্তব্য দিয়েছেন। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক EM আকাশ, কাতারে নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান। এ সময় কাতার প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের মাতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল কুয়ালালামপুরের বুকিত বিনতাং আলোছায়া এই সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক BM রাসেল রানা। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। প্রধান বক্তা ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডল। শোকসভায় বক্তব্য রাখেন ফারুক হোসেন, মারুফ শিকদার। দোয়া মাহফিলে কুরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান সাদ্দাম।